এদিকে ফেনীতে আলাদাভাবে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুলগাজীতে এক গৃহবধূ এবং ছাগলনাইয়া উপজেলায় এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, ফেনীতে গতরাতে পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। একটি হচ্ছে ফেনীর ফুলগাজীতে, সেখানে এক গৃহবধূকে ঘরের উপরে টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপালের যে নিষ্কুঞ্জরা নামক এলাকা রয়েছে, সেখানে এক যুবককে গলা কেটে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। এই দুটি ঘটনার কেন্দ্র করে জেলায় কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে এবং একই দিনে দুটি ঘটনা ঘটায় পুরো জেলা জুড়ে একটি আলোচনা চলছে। আমরা রয়েছি এই মুহূর্তে ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে, যেখানে ফেনীর ছাগলনাইয়া নিষ্কুঞ্জরায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেখানে জোবায়ের পারভেজ নামে এক যুবককে তার ঘটনায় তারই প্রতিপক্ষ বা তারই ব্যবসায়িক পার্টনার এরা কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। এই জোবায়ের গত কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে যে কারাগার থেকে বেরিয়েছে বা জেল থেকে বেরিয়েছিল জামিনে। এবং আপনাকে যদি বলি, এই জোবায়ের বিরুদ্ধে পুলিশ সুপার যেটা জানিয়েছেন, ফেনীর যে 30টির অধিক মামলা রয়েছে। এর ভিতরে হত্যা, ছিনতাই, মারামারি সহ 30টির অধিক মামলা রয়েছে এবং সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ বলছেন। আর একটা কথা হচ্ছে যে এই জোবায়ের হত্যা হয়েছে মূলত তার কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে এবং সে তার নতুন করে বের হয়ে ব্যবসা বাণিজ্য করবে, এরকম তার একটি গ্রুপের সাথে কথাবার্তা বলছিল। এবং গত রাতে একটি মোবাইল দেয়া নাকে কেন্দ্র করে মনে করতে তারা উভয়কে আক্রমণ করেছে। প্রতিপক্ষ দুইজনও কিন্তু গুরুতর আহত, তার কোপে আহত হয়েছে। এদিকে আবার প্রতিপক্ষের আঘাতে বা তার যে শরীরে আমরা দেখেছি ঘাড়ে এবং হাতের একাধিক জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় বা ধারালো ছুরি বা অস্ত্রের আঘাতে সে নিহত হয়েছেন। আর আমরা ওদিকে ফুলগাজীর যে ঘটনাটি, যেটা পুলিশ বলছে যে রাতে কে বা কারা বা দুষ্কৃতকারী কেউ ঘরের দরজা দিয়ে না ঢুকে টিনের উপর দিয়ে টিন কেটে ঘরে প্রবেশ করেছে এবং কুয়েত প্রবাসী কাজল বেগম তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ড আসলে কি উদ্দেশ্যে করেছে সেটি তারা এখনও বলতে পারছে না। সুনির্দিষ্ট করে ধারণা করছে অসৎ কোনো উদ্দেশ্য ছিল, সেই কারণে ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড দুটি ঘটেছে, এই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু পুলিশ বলছে যে তারা আসামি বা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে বা কেন এসব হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছেন এবং তারা মাঠ পর্যায়ে একাধিক টিম কাজ করছে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য। সব মিলেই কিন্তু আপনাদেরকে যদি বলি, এই গত রাতে দুটি ঘটনা ঘটায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী লড়ে চড়ে বসছে কেন এই ঘটনাগুলো ঘটছে। সেই সাথে আপনাকে যদি বলি, এই মুহূর্তে ফেনীর যে মর্গটি রয়েছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে এখনও ছাগলনাইয়ার যে জোবায়ের পারভেজ তার মৃতদেহটি রয়েছে এবং অন্যদিকে ফুলগাজী থেকে যে গৃহবধূ কুয়েত প্রবাসীর স্ত্রী, তার মৃতদেহটি কাছাকাছি চলে আসছে। এবং বিশেষ করে যে গৃহবধূ নিহত হয়েছেন, এই এলাকায় একটি থমথমে অবস্থায় বিরাজ করছে, মানুষের ভিতরে শোক কাজ করছে। তার গৃহবধূর দুটি সন্তান রয়েছে, তারাও এলাকাবাসী বলছে যে কেন এই গৃহবধূকে ঘরে ঢুকে কে বা কারা হত্যা করলো। এই ঘটনা যেন আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে দেখে জড়িতদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করে, তা না হলে কিন্তু এলাকার মধ্যে একটি আতঙ্ক বিরাজ অলরেডি করছে। তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট হলে হয়তো এ ধরনের হত্যাকাণ্ড ভবিষ্যতে নাও ঘটতে পারে। সেই ক্ষেত্রে সচেতন মহল এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তারা এ সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। সর্বোপরি আমরা দেখেছি মর্গের সামনে এখানে রয়েছেন যে মৃতদেহটি রয়েছে, সেখানকার যে পারভেজ, তার কথা বলা হচ্ছে নিজেকে সে যুবলীগ কর্মী পরিচয় দিত। যদিও যখন এসব অতীতে তার বিভিন্ন কর্মকাণ্ডের সময় যুবলীগ পরিচয় দিলে দল থেকে তাকে অস্বীকার করা হতো, কিন্তু এখন আবার আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজকে যুবলীগ কর্মী দাবি করে অনেকে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। আর এলাকাবাসী যেটা বলছেন যে তাদের যে দুই গ্রুপের এই হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় নিহত পারভেজের হাতে যারা আহত হয়েছে তারাও ফেনী জেনারেল হাসপাতাল থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সব মিলে যদি আপনাকে বলি যে এই ফেনীর হত্যাকাণ্ড দুটোকে ঘিরেই আইনশৃঙ্খলা বাহিনী লড়ে চড়ে পড়ছে এবং এলাকার বাসীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তারা বলছেন যে এই দুটি হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তাদেরকে যেন শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। এই ছিল আমার কাছে ফেনীর দুটি হত্যাকাণ্ড নিয়ে সবশেষ। ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলাম।